নজরে বাংলার শুরুতেই আমরা চলে যাব পাথর প্রতিমার ঢোলাহাট। সেখানে গত রাতে যে ঘটনা ঘটেছে, পরশু রাতে যে ঘটনা ঘটেছে, বিস্ফোরণে 4 শিশু সহ 8 জন নিহত। সোমবার রাতে বাড়িতে বিস্ফোরণ আর একই পরিবারের 4 শিশু সহ 8 জন নিহত। আজ এলাকার কি পরিস্থিতি সব জানবো বিস্তারিত। অনুপ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনুপ, সোমবার রাতে বাড়িতে বিস্ফোরণ এবং তারপর যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, আজ সকাল থেকে ঠিক কি ছবি? পাথর প্রতিমার ঢোলাহাট, সেই ঢোলাহাটে কিন্তু এখনো পর্যন্ত বাড়ির সামনে যে পরিস্থিতি, একেবারে থমথমে পরিস্থিতি এখনো পর্যন্ত। পুলিশ এইভাবেই পোস্টিং করা রয়েছে সারা রাত। যেমন গতকাল থেকে পুলিশ পোস্টিং ছিল, আজকে গতকালকের পরে একই রকম পুলিশ পোস্টিং করা রয়েছে। এবং বিস্ফোরণের ঘটনাস্থল, যেখানে মূলত বিস্ফোরণ যে বাড়িতে হয়েছিল, সেখানে যদি যাই ছবিটা একবার দেখানোর চেষ্টা করবো, সেখানেও কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছিল, যেহেতু কালকে 8টি যে দেহ, সেই দেহ কিন্তু শর্টকাজ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। বহু মানুষজন তারা কিন্তু এই বাড়িতে তারা এসেছিলেন, সকাল থেকে ভিড় জমাচ্ছিলেন, তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছিল। কিন্তু গত 2 দিন আগে যে পরিস্থিতি হয়েছিল, আজকে 3 দিন, সেখানে কিন্তু একেবারে সেরকম থমথমে একই রকম পরিস্থিতি। এবং পুলিশের পক্ষ থেকে এই যে ঘটনাস্থল বিস্ফোরণের হয়েছিল যে বাড়িতে, সেখানে কিন্তু বাইরে যেমন পুলিশ পিকেট করা আছে, বাড়ির বাইরের পাশাপাশি যেখানে বিস্ফোরণ হয়েছিল সেখানে কিন্তু এইভাবেই পুলিশ মোতায়েন করা রয়েছে। রাতের বেলাও এইভাবেই পুলিশ মোতায়েন করা ছিল। এবং গতকাল ফরেন্সিক আধিকারিকরা কিন্তু এই যে বিস্ফোরণ যে বাড়িতে হয়েছিল, বাজি মজুদ ডাকা ছিল, সেখানে যেমন এসেছিল, তারা কিন্তু সেই বাড়িতে এই মুহূর্তে ছবিটা একবার দেখাবো, এইভাবেই ঘিরে রাখা হচ্ছে। কারণ ফরেন্সিক আধিকারিকরা এসেছিল, নমুনা সংগ্রহ করেছে, পরবর্তী ক্ষেত্রে আরো নমুনা তারা সংগ্রহ যেমন করবে। বাড়ির এ পাশটার ছবি যদি দেখাই, এখানেই কিন্তু একেবারে বিস্ফোরণ হয়েছিল। যার জেরে এই গত 2 দিনের এই পরিস্থিতি কিন্তু এখনো থমথমে পরিস্থিতি। যে 8 জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে 4 জন শিশু ছিল। এবং এই যে ঘটনা, সেই ঘটনার পরে কিন্তু যে পরিস্থিতি, থমথমে পরিবেশ এখনো পর্যন্ত। বহু মানুষ কিন্তু, গ্রামের মানুষ তারা আসছে এই বাড়িতে, যেমন তারা বিস্ফোরণের বাড়িতে যেমন তারা দেখছে, তার পাশাপাশি একেবারে এলাকার মানুষ তারা, যেহেতু 8 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই কারণে সকাল থেকে যে কান্নার একটা অনেকগুলো প্রশ্ন উঠছে এই বিস্ফোরণের ঘটনায়। আবারও বাজি ব্যবসায়ীর বাড়ি বিস্ফোরণে উড়ল, প্রাণ গেল 8 জনের। এবং অনেকেরই প্রশ্ন, বারবার বিস্ফোরণের পরেও নজরদারি কোথায়? সোমবার রাত বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ, 8 জনের মৃত্যু। এবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় ঢোলাহাটের এই বাজি বিস্ফোরণের ঘটনায় বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিককে মঙ্গলবার আটক করে পুলিশ। সোমবার রাতে তাঁর বাড়িতেই বিস্ফোরণ হয়। বাড়ির কাছেই তাঁর বাজির কারখানা, কিন্তু এরকম কারখানা চালানোর কি লাইসেন্স ছিল? এর একটা বিক্রয় লাইসেন্স পেয়েছিল, কিন্তু ওদের কোনো ম্যানুফ্যাকচারিং লাইসেন্স, ও মিথ্যা রোডেই ছিল। আমাদের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স আছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, জালিয়াতি। এটা আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। পুলিশের দাবি, 10 বছর ধরে বাজির কারখানা করছেন চন্দ্রকান্ত বণিক। নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে 2022 সালে তাকে গ্রেপ্তারও করা হয়। 3 মাস পর জেল থেকে ছাড়া পেয়ে ফের কারবার শুরু। চন্দ্রকান্তর বাজির কারবারে যোগ দেন তাঁর দাদা তুষারকান্ত বণিকও। সোমবার রাতে চন্দ্রকান্ত তুষারের বাড়িতে বিস্ফোরণ। বাড়ি থেকে 100 মিটার দূরে বাজির কারখানা। মাঝের এই রাস্তাতেও লুকিয়ে রাখা ছিল বাজি এবং বারুদ। গত কয়েক বছরে একাধিকবার বাজি বিস্ফোরণ ঘটেছে। পূর্ব মেদিনীপুরের এগরা, উত্তর 24 পরগনার বারাসতে বাজি কারখানার বিস্ফোরণের পর পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেয় নবান্ন। লাগাতার অভিযানেরও নির্দেশ দেওয়া হয়। তারপরেও একাধিক জায়গায় বিস্ফোরণ কিভাবে? কোথায় পুলিশের নজরদারি? প্রশ্ন অনেকেরই। পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত, ওর কাছে টাকাটা ভালো পরিমাণ শেয়ারিং নিত, সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়েছে। আপনাদের কি মনে হয়, একটা মানুষ 7 থেকে 8টা বছর ব্যবসা করছে, তার জীবনে তার কোনো পরোয়া নেই? তবে আমি নিজের চোখে দেখেছি, একটা সময় পুলিশ আসে, একটা টাকা নিয়ে যায়। আমি কি সতর্কতা রাখছি? আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি, এখানে বাচ্চা আছে, বয়স্করা আছেন, বৃদ্ধা মহিলা আছেন, সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি, সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি। এটা তো সচেতনতার অভাব, দায়িত্ব জ্ঞানহীনতা। বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে, বাজির স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয়,
সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করব। তারা যদি এমন কোনো স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয় থেকে দূরত্বে, যাতে মানুষের প্রাণহানি না হয়, সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন। ঢোলাহাটের বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করেছে নবান্ন। সোমবার রাতে বিস্ফোরণ, আগুন। তখন বাড়িতে ছিলেন না বাজি ব্যবসায়ী দুই ভাই। দুজনে যখন ফেরেন তখন তাঁদের বাড়ি জ্বলছে। বাড়িতে ঢুকতে গিয়ে জখম হন চন্দ্রকান্ত বণিক। তাকে ডায়মন্ড হারবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। আরেক ভাই বেপাত্তা। নিউজ 18 বাংলা। চুরি করতে গিয়ে পাকড়াও, রাতভর যুবককে বেঁধে রাখা হলো পোস্টে। হাওড়ার জগৎবল্লভপুরে লোহা চুরির সময়, কারখানা থেকে লোহা চুরির সময় ধরা পড়ে এই যুবক। তারপর তাকে সারা রাত কারখানার কর্মীরা বেঁধে রাখে। কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে। দেবাশিস, কি ঘটেছিল? এই যুবককে এভাবে বেঁধে রাখা হলো কেন? মূলত যেটা অভিযোগ, যে এই যে কারখানা বরগাছিয়া সাদতপুর এলাকা জগৎবল্লভপুর থানার অন্তর্গত এই এলাকার কারখানায় বেশ কয়েকদিন ধরে চুরি হচ্ছিল, তবে চোর কে সেটা বুঝতে পারছিল না। গতকাল রাত্রিবেলাও কিন্তু সেখানকার শ্রমিকরা কিন্তু তৎপরই ছিল যে কেউ বা কারা প্রত্যেকদিন রাত্রিবেলা এসে চুরি করছে। গতকাল রাত্রিবেলা যখন এই যুবক কারখানায় ঢুকে চুরি করতে, সেই সময় তাকে হাতে নাতে ধরে ফেলা হয় এবং সারা রাত কার্যত কারখানার বাইরে একটি লাইট পোস্ট, সেই লাইট পোস্টের মধ্যে তাকে বেঁধে রাখা হয় এবং আজকে সকালে পুলিশের কাছে যখন খবর যায়, পরবর্তীকালে কয়েক ঘন্টা পর জগৎবল্লভপুর থানার পুলিশ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে। এই যুবকের বিরুদ্ধে পুলিশের তরফে জানানো হয়েছে এর আগেও একাধিক চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীকালে সে জামিন পেয়ে বাড়ি ফেরে এবং তারপর আবার সে একই কাজে কিন্তু লিপ্ত হয়, ফলে তাকে ফের গ্রেপ্তার করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রুজু করে তাকে আজই হাওড়া আদালতে তোলা হবে। তবে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, তা নিয়ে কিন্তু আবার একটা প্রশ্নচিহ্ন উঠছে, কারণ কয়েকদিন আগেও জগৎবল্লভপুরে একই রকম ভাবে দুষ্কৃতীকে বেঁধে রাখা হয়েছিল, মারধর করা হয়েছিল। পুলিশের তরফ থেকে এলাকায় মাইকিং করা হচ্ছে যাতে আইন যাতে কেউ নিজের হাতে না তুলে নেওয়া হয়। মিমি, ধন্যবাদ দেবাশিস। আর এখন এভাবে একটু জলপাইগুড়ির দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ জলপাইগুড়িতে চালসার জঙ্গলে আগুন। চালসার রেঞ্জের পানঝোড়া বনাঞ্চলে আগুন, পুড়ে ছাই পানঝোড়া বনাঞ্চলের একাংশ। আগুন নেভাতে ঘটনাস্থলে বন দফতর। একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা। জলপাইগুড়িতে চালসা জঙ্গলে আগুন, চালসা রেঞ্জের পানঝোড়া বনাঞ্চলে আগুন, পুড়ে ছাই পানঝোড়া বনাঞ্চলের একাংশ। আর এই আগুন নেভাতেই ঘটনাস্থলে বন দফতর। একাধিক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা। বড় বড় গাছে আগুন লেগে যাচ্ছে, সেখানে পাখির বাসা থাকে, পাখিরা অসহায়ভাবে আর্তনাদ করছে। এই আগুনের পরিপ্রেক্ষিতে যে সমস্ত বন্য প্রাণী যে অরণ্যে রয়েছে, তাদের মধ্যেও একটা হালচাল লক্ষ্য করা যাচ্ছে। আমরা চাইব প্রকৃতির বুকে এই বন্য প্রাণীরা এরা সুস্থভাবে বেঁচে থাকুক এবং আমরা চাইব অরণ্য যেন এইভাবে ধ্বংস না হয়।